বক্তব্য দিয়েছেন। আমি প্রথমেই আজকের এই আয়োজনে আমাদের বিভিন্ন জায়গার যারা নেতা কর্মীরা কাজ করেছেন, এই আয়োজনকে সফল করার জন্য চেষ্টা করেছেন, তাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই জুলাই শহীদদের, যাদের জন্য বাংলাদেশে একটা গণতন্ত্রের নতুন অভিযাত্রা পথ তৈরি হতে পেরেছে। আমরা তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি, জুলাইয়ের আহতদের। আচ্ছা, আজান হচ্ছে, আর আজানের বিরতি। যেটা বলছি যে এই আহত যারা যোদ্ধা, তাদের সমস্ত ধরনের যা যা বন্দোবস্ত করতে হয় গণসংহতি আন্দোলন সেটার জন্য অতীতেও চেষ্টা করেছে, ভবিষ্যতেও চেষ্টা করবে। শহীদদের যাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করেছি এবং আগামীতেও কাজ করব। আজকে আমি সুস্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। জুলাই বাংলাদেশের মানুষের সামনে যে নতুন সম্ভাবনা হাজির করেছে, সেই সম্ভাবনা হচ্ছে একটা নতুন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্তের সম্ভাবনা। বাংলাদেশে এই জুলাইয়ের সময়, তার বহু আগে থেকে গণসংহতি আন্দোলন একটা নতুন বন্দোবস্তের কথা বলে আসছে। এই যে এই সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই তৈরি হতে পেরেছে, সেই সংগ্রামে যে জনগণের বৃহত্তর ঐক্য লাগবে, সেই কথা গণসংহতি আন্দোলন প্রথম থেকে বলে এসেছে। বাংলাদেশে একটা সাংবিধানিক সংস্কার, এইটা যে প্রয়োজন, এইটার কথা গণসংহতি আন্দোলন বলে এসেছে। আজকে এই যে জায়গাগুলো, এগুলোই বাংলাদেশের নতুন বন্দোবস্ত আকারে, বাংলাদেশের নতুন পথ চলার জায়গা আকারে আমাদের সামনে এসে হাজির হয়েছে। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রতিটি নাগরিক তার নাগরিক মর্যাদায় অভিষিক্ত হবেন, প্রত্যেকটি নাগরিক হবেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, যেখানে সুশাসন থাকবে, যেখানে সমস্ত নাগরিকরা তাদের অধিকার পাবেন, যেখানে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত নারী পুরুষ সকলের একটা সমান অধিকার থাকবে, বৈষম্যহীন ব্যবস্থা তৈরি হবে। সেটার জন্য গণসংহতি আন্দোলন লড়াই করেছে। গণসংহতি আন্দোলন প্রথম থেকে এই বিষয়ে জুলাইকে, এই যে জুলাইয়ের যে বৈচিত্র্য ছিল, আপনারা সকলেই জানেন যে জুলাইয়ে সমস্ত পেশার মানুষ ছিলেন, সমস্ত ধর্মের মানুষ ছিলেন, বাংলাদেশে অবস্থিত সমস্ত জাতির মানুষ ছিলেন, সকলের মিলেই এই জুলাই গড়ে তুলেছেন, সকলেই শহীদ হয়েছেন। আজকে এখানে শ্রমিকদের কথা বলা হয়েছে, শ্রমিকরা বাংলাদেশে এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমিকরা। এই শ্রমিকরা বাংলাদেশের জুলাই আন্দোলনকে সামনে নিয়ে এগিয়ে গেছেন। আমরা এই কারণে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে বাংলাদেশে এই শ্রমিকদের ন্যায্য হিস্সা আমরা আদায়ের জন্য লড়াই করে যাব। আমরা এই পথ কখনো ছাড়ব না। আমাদের মাওলানা ভাসানী শিখিয়ে গেছেন, লড়াই করেই এই রাষ্ট্রকে জনগণের পক্ষে রাখতে হবে। ফলে গণসংহতি আন্দোলন যখন ক্ষমতায় যাবে, এমনকি পরিপূর্ণভাবে ক্ষমতায় যাবে, তখনও দল হিসেবে গণসংহতি আন্দোলন জনগণের কথাই বলবে, জনগণের লড়াই চালাবে, জনগণের পক্ষেই থাকবে। সেই আশা রেখে সেই লড়াইকে আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলকে সেই লড়াইয়ে আরো বেশি করে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।